আসসালামু আলাইকুম। তো মালিহার আজকে অনেকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তাই আজকে ওর 3-4টা ডাক্তার একসাথে দেখালাম আর তার সাথে রিপোর্টগুলো নিয়েছি। আর আজকে আমার সাথে মাজাও গিয়েছিল। ওর মূলত দাঁতের জন্য ডাক্তার দেখাইছি, কারণ ওর প্রচুর দাঁতে ব্যথা করতেছিল। তো একসাথে দুজনকে নিয়ে যে ডাক্তারটা দেখায় নিয়ে আসলাম। আর রাহিবকে বাসায় রেখে গিয়েছিলাম তানজিলের কাছে। তো দুই ভাই বোনে খুব সুন্দর হাত ধরে হাঁটতেছিল, দুজনের এত সুন্দর মিল মাশাল্লাহ। একটা সময় না এই দুইজনে এত বেশি মারামারি করতো, ছোট ছিল দুইজনেই, যদি একজন আরেকজনের মাথা মুথা মনে করেন যে একদম একজনে এমন মারা মারতো যে মাথা ফুলাই ফেলতো। তো যাই হোক, এখন দেখেন কত মিল দুই ভাই বোনের। যাই হোক, সবাই দোয়া করবেন ওদের দুই ভাই বোনের জন্য। আর আমি তো এখানে বসে বসে সিরিয়াল দিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছিলাম। দেন তারপরে মাজার ডাক্তার দেখানো শেষ, এরপরে চলে গেলাম মালিহার চোখের ডাক্তার দেখাতে। ওর মূলত ছোটবেলা থেকে মোবাইল দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন ম্যাডামের চোখে খুব ভালো একটা সমস্যা। তো যাই হোক, ওর পাওয়ার কত এটা শুনে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। ওর চোখের পাওয়ার এখন -5, মানে 500 পাওয়ার। এখন আরো 5 পয়েন্ট বাড়ানো হয়েছে, -5.5, তো এরকমের বাড়ানো হয়েছে। তো যাই হোক, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য এবং আমার ভাইকনার জন্য। বাচ্চাদেরকে এখন নিয়ে মূলত লাঞ্চ করাতে নিয়ে গেছি আমি। তো যেহেতু ওরা সকালে কিছু খায় নাই, তাই ভাবলাম একটু আগে খাওয়াই নেই। তারপরে ডাক্তার দেখাইয়া সব শেষ করে ওদের দুই ভাই বোনকে একটু সকালে খাওয়া দাওয়া করে আসিনি আমরা, তো ওদেরকে একটু খাওয়াই নিতেছিলাম। মাজা চাইতেছিল যে আমি একটু পোলাও আর রোস্ট খাবো, তো ওকে নিয়ে সুন্দর করে খাওয়াই দিতেছিলাম, কারণ ওর প্রচুর দাঁত ব্যথা করতেছিল। তাই আমি আস্তে আস্তে ওকে খাওয়াই দিচ্ছি, মাংসগুলো নরম করে করে হাত দিয়ে থেতলে। তো ওরা সুন্দর মতো খাওয়া দাওয়া করতেছিল, সাথে তরুণজনকে একসাথে আমি খাওয়াই দিচ্ছি, কারণ বাইরে যেহেতু নাহলে অনেক টাইম লাগবে। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।